হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আজ চলে এলাম একটি নতুন গল্প নিয়ে। চলো তবে বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। বাবা দেখো, সামনে জমিটা পেরোলেই পিসির বাড়ি। হ্যাঁ, তুই আবার তোর দাদাকে বেশি জ্বালাবি না কিন্তু। তোর দাদা সবে আজ অফিস থেকে বাড়িতে এলো ছুটি নিয়ে। সে বিশ্রাম নেবে, বুঝলি? কাছের জমিতেই কাকতাড়ুয়া দাঁড়িয়েছিল। অরুণ তার দিকে লক্ষ্য করাতে সে দেখতে পেল কাকতাড়ুয়াটির চোখের পাতা যেন ফেলছে। সেটি দেখে অরুণ ভয়ে তার বাবাকে বলল, ও বাবা, বাবা দেখো, ওই কাকতাড়ুয়াটা চোখ বন্ধ করলো। বাবা বুঝতে পেরেছে এটা কাকতাড়ুয়া ভূত। তাই বাবা ঘামতে শুরু করলো আর চিৎকার করে বলল, ও অরুণ, অরুণ, তুই যত তাড়াতাড়ি পালিস সেখান থেকে পালা, পালা অরুণ। কথাটি শেষ হতে না হতেই তার বাবার উপর কাকতাড়ুয়াটি আক্রমণ করলো। তার বাবাকে সেই কাকতাড়ুয়াটি চিবিয়ে খেতে শুরু করলো। অরুণ তাকিয়ে রইল। তার গলা থেকে যেন শব্দ বেরোচ্ছিল না। হেন তেন প্রকারে সে জমিটা পার হয়ে পিসিকে ডাক দিতে শুরু করলো। ও পিসি, পিসি। তাকে হাঁপাতে দেখে পিসি বলল, কি রে খোকা, তুই একা কেন? তোর বাবা কোথায়? কিন্তু অরুণের মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছিল না। সে শুধু জমির দিকে হাত দেখিয়ে কিছু বলতে গিয়েও বলতে পারল না। এটি দেখে তার পিসি জমির দিকে এগিয়ে গেল। অরুণও ভয়ে ভয়ে পিছু পিছু গেল। কিন্তু সেখানে গিয়ে অরুণ এক বীভৎস রূপ দেখল। সে দেখল তার পিসির মুন্ডু মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, কিন্তু তার শরীর নেই। আরেকটু ভালো করে দেখার পর সে দেখল তার পিসির শরীর অশ্বত্থ গাছের মাথায় ঝুলে রয়েছে। সেটা দেখে অরুণ প্রাণপণে ছুটে পালাতে লাগলো, কিন্তু সেও বাঁচতে পারল না। আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি, দয়া করে আমাকে ছেড়ে দাও। শুধু বাতাসে ভেসে গেল অরুণের প্রাণপণ চিৎকার। রমেশ হলো অরুণের পিসির ছেলে। সে ঘরে ঘুমাচ্ছিল। অরুণের আর্তনাদ শুনতে পেয়ে সে ঘর থেকে বেরিয়ে মাকে খুঁজতে শুরু করলো। ও মা, মা! মাকে খুঁজে না পেয়ে সে তার নিজের ভাই সুদীপকে কল করতে লাগলো। ভাই, প্লিজ ফোনটা তোল, ভাই প্লিজ ফোনটা তোল। কিন্তু কাউকে না পেয়ে রমেশ প্রচন্ড ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, মা নেই, ভাইও নেই, কিছু হলো নাকি তাদের? এখন তো আবার সেই শয়তান কাকতাড়ুয়ার উপদ্রব খুব বেড়েছে। ভাবতে ভাবতে সেই কাকতাড়ুয়াটি ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকল। রমেশ অবাক, কারণ তার ভাই সুদীপের মুন্ডু কাকতাড়ুয়াটির মুখে। সেই কাকতাড়ুয়াটি মহানন্দে চিবিয়ে খাচ্ছে তার ভাইয়ের মুন্ডুটিকে। সেই দেখে রমেশ বলল, হে ভগবান, শেষ পর্যন্ত এই দিনটা তুমি দেখালে আমাকে। রমেশ খুব কাঁদছিল, কিন্তু হঠাৎ সে রেগে গিয়ে বলে উঠল, আজ আমি এই শয়তান কাকতাড়ুয়াকে ছাড়ব না। নিজে মরে হলেও আজ আমি সমস্ত গ্রামবাসীদেরকে বাঁচাবো। আমার বাবা নেই, ভাই আর মাকে নিয়েই আমার সবকিছু ছিল। তারাই যখন নেই, তখন আমি নিজেকে শেষ করে দিয়েও এই শয়তানকে মারবো। এরপর রমেশ নিজের গায়ে তেল ঢেলে দেশলাই জ্বালিয়ে
কাকতাড়ুয়া ভূতকে জড়িয়ে ধরল। কাকতাড়ুয়া ছাড়াতে চাইছিল, কিন্তু রমেশ যেন শেষ কামড় দিয়ে এমন করে জড়িয়ে আছে যেন কাকতাড়ুয়া না পালাতে পারে। অবশেষে দুজনে সেই আগুনে জ্বলে শেষ হয়ে গেল। গ্রামবাসীরা কিছুই জানতে পারল না। তাদের রক্ষাকর্তার রহস্য যেন রহস্যের মতোই অজানা থেকে গেল। কি বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।